হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 সেকেন্ড সেমেস্টার ইভ্যালুয়েশনের হিস্ট্রি থেকে লাস্ট মডেল স্কুলটা কিন্তু সলভ করবো। দেখো প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেখানে একের একে সঠিক উত্তর হয়ে যাবে ঘ ভিডি সাভারকর, 2 থেকে সঠিক উত্তর ক লর্ড ক্যানিং, 3 থেকে সঠিক উত্তর ক 1884 খ্রিস্টাব্দে, 4 থেকে সঠিক উত্তর আনন্দবাজার পত্রিকায়, 5 থেকে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, 6 সঠিক উত্তর হয়ে যাবে ঘ জন ম্যাক, 7 সঠিক উত্তর হয়ে যাবে আশুতোষ মুখার্জি, 8 সঠিক উত্তর ইয়াকুব হাসান, 9 সঠিক উত্তর ক সিঙ্গারা ভেলু চেট্টিয়ার, আর 10 সঠিক উত্তর হয়ে যাবে গ 1934 খ্রিস্টাব্দে। এবার আমরা বিভাগ খ সমাধানগুলো দেখবো। দেখো প্রথমে রয়েছে কস্তম্ভ খস্তম্ভ, চৌরি চৌরার ঘটনা হয়ে যাবে 3 1922 খ্রিস্টাব্দে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হয়ে যাবে 1 1906 খ্রিস্টাব্দে, বসুবিজ্ঞান মন্দির হয়ে যাবে 2 1917 খ্রিস্টাব্দে। এবার আমরা বিভাগ গ দেখবো, ঠিক আছে। দেখো প্রথমে কি বলেছে, কে কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিলেন? 1857 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ। কে কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। তারপরে কি বলেছে, কে কেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে অভিহিত করেছেন? দেখে না, কলকাতা বিশ্ববিদ্যালয় আধুনিক ভারতবর্ষের প্রথম 3টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। স্বাধীনতা সংগ্রামীরা কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে অভিহিত করেছেন। এরপরে রয়েছে 4 রয়েছে বক্ষস্থ আন্দোলন, যেটা আমি মডেল 13 দেখিয়েছি। 3 4টা একটু দেখে নাও। গান্ধীজি ডান্ডি অভিযান করেছিলেন কেন? এই প্রশ্নের সমাধানটা তোমরা দেখো। এবার দেখো এখানে ক্লিয়ারলি করে দেওয়া রয়েছে যে ডান্ডি অভিযান, এটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো বিভাগ ঘতে কি বলেছে, 4 একে বলেছে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব কেমন ছিল? দেখো এটা আগে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা পোর্শনটা এখান থেকে লিখবে, ঠিক আছে। আর এই পাশে খানিকটা রয়েছে, দেখে নাও এটা, ঠিক আছে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখে নেবে, ঠিক আছে। এরপরে কি বলেছে, এরপরে 2 বলেছে বিজ্ঞান চেতনায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা সংক্ষেপে লেখো। এটা কিন্তু আমি আগে মডেল সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। যে মডেল নাম্বার 9 কিন্তু দেখিয়ে দিয়েছে, ওখান থেকে দেখে নিই। এবার বলেছে বিংশ শতাব্দীর ভারতে বামপন্থী রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, ঠিক আছে। দেখে নাও, এটা ছোট্ট করে দেওয়া রয়েছে, সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো যে বামপন্থী আন্দোলনের রাজনীতির বৈশিষ্ট্য সমূহ, ঠিক আছে। এই 5টা পয়েন্ট দেওয়া রয়েছে। ওকে, নেক্সট দেখো বিভাগ হতে 5 একে বলেছে কি, ঔপনিবেশিক ভারতে রেখায় লেখা জাতীয়তাবাদের বিকাশ কিভাবে হয়েছিল? দেখে নাও, এই প্রশ্নের সমাধান তোমরা এখান থেকে লিখবে, ভূমিকা উল্লেখ করবে, তারপর লেখায় ও সাহিত্য, তারপর লিখবে আনন্দমোড় বর্তমান ভারত। আর নেক্সট পেজে খানিকটা রয়েছে, ওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওকে। দেখে নাও, এই যে বিবেকানন্দ, গোরা, তারপর দেখো এই রেখায় ও চিত্রকলায় দেখলো ভারত মাতা রয়েছে। এই এতটা পর্যন্ত। তারপরে কি বলেছে, বাংলায় ছাপাখানার বিকাশ কিভাবে হয়েছিল, শিক্ষার প্রভাব প্রসারের ভূমিকা কতখানি? এটা আগে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। বিংশ শতাব্দীর ভারতের কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দেখ, এটাও দেখে দিচ্ছি, তাও এবার দেখিয়ে দিচ্ছি। দেখে তোমরা ভূমিকা লিখবে, আর এই পয়েন্টগুলো উল্লেখ করে করে কিন্তু লিখে যাবে, ঠিক আছে। এই পাশে কিছুটা রয়েছে, দেখো, ওকে। তোমাদের তাহলে হিস্ট্রি কমপ্লিট করলাম। একেবারে থার্সডেতে ভৌতবিজ্ঞান থেকে যে এমসিকিউ এসিকিউ গুলো রয়েছে, বাকি মডেল সেটগুলো কিন্তু আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে। ওকে, বাই।